আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্লান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে আমরা কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি বা কুরিয়ার করি, তখনই আমরা গাছগুলোকে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটা কিন্তু আপলোড করে থাকি। তো এগুলোর পিছনে দুইটা কারণ আছে। প্রথমত হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি, ওই বাগানে নিশ্চিত করতে পারে যে আসলে তার উদ্দেশ্যে আমরা কি গাছ পাঠাচ্ছি এবং কেমন গাছ পাঠাচ্ছি, সেটা সোজা না বেঁকা, সে কলমের না বীজের, এটা কিন্তু সে নিশ্চিত করতে পারে। এবং দ্বিতীয়ত আছে, ভিডিও কলের মাধ্যমে আমরা তাকে গাছটা দেখাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে নতুন যে বাগানি যারা আছেন তারা এই সম্পর্কে ভালো একটা স্বচ্ছ ধারণা পান যে কিভাবে গাছটা কুরিয়ার থেকে নেওয়ার পরে রেস্টে দেবে, কিভাবে তার পরিচর্যা করবে, কিভাবে স্থান নির্বাচন করবেন বা মাটি প্রস্তুত করবেন, এবং যে গাছগুলো পাঠানো হয় এই গাছগুলোর বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে যে গাছগুলো কুরিয়ার করব আপনাদের সাথে একটু শেয়ার করি। চেষ্টা করি ভিডিওটা ছোট করা, কিন্তু তারপরেও ভিডিওটা অনেক বড় হয়ে যায় প্রত্যেকটা গাছ দেখাতে, যেহেতু এই বাগানে 13টা গাছ নিচ্ছেন বাগানের উদ্দেশ্যে। তো আসুন গাছগুলো একটু একটু করে আমরা একটু পরিচয় করে দিই, আপনারা গাছগুলো একটু দেখুন। বন্ধুরা, এটা হচ্ছে 12 মাসি লেটেস্ট পিঙ্ক কাঁঠাল। এটা হচ্ছে 12 মাসি লেটেস্ট পিঙ্ক কাঁঠাল। দেখুন বন্ধুরা, এই গাছের কিন্তু কাঁঠালে মুচি ছিল, দেখুন এতে মুচি ছিল, কিন্তু মুচিটা ঝরে পড়ে গেছে। এই মুচি দাঁড়াবে না, কারণ গাছটা একটা গাছের কাঁঠাল দাঁড়াইতে গেলে তার গাটা কিন্তু মিনিমাম মোটা হতে হয়, কিন্তু এই গাছটা কিন্তু ততটা মোটা না, যার কারণে কিন্তু কাঁঠালটা দাঁড়ায় নাই। এটা হচ্ছে 12 মাসি লেটেস্ট পিঙ্ক। দেখুন, খুব উচ্চ ফলনশীল একটা জাত কাঁঠাল এবং খুব সুন্দর একটা ঝোপালো গাছ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে গামলেস কাঁঠাল। দেখুন, গামলেস কাঁঠাল। এই কাঁঠালটা কোনো আঠা হবে না। এটাও কলমের গাছ। দেখুন, এটা জোল কলমের গাছ, খুব সুন্দর ঝোপালো গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মালয়েশিয়ান রামবুটান। এটা হচ্ছে মালয়েশিয়ান রামবুটান। দেখুন, এটা কলমের গাছ। এটা আমাদের দেশি কোনো প্রোডাকশনের না, এটা ইম্পোর্টেড গাছ। এবং এর কলমটা দেখুন, এই যে কলম, এটা চোখ কলম, খুব সুন্দর গাছটি। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, বাংলাদেশে হচ্ছে। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্সিমন। এটা হচ্ছে জাপানে সেই বিখ্যাত ফল পার্সিমন। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা ইম্পোর্ট করা গাছ, কলমের গাছ। দেখুন, এটা হচ্ছে কলমের, এই যেখানে কলম, আর এইটা হচ্ছে বীজের বুনো ডাল। এটা ভেঙে দিচ্ছি। এই কলমের নিচের থেকে যখনই কোনো ডাল বেরোবে সেটা অবশ্যই ভেঙে দেবেন, সেটা যেন রাখবেন না। এই যে হচ্ছে কলম, কলমের নিচের গাছ আমি ভেঙে দিয়েছি। এটা হচ্ছে পার্সিমন গাছ। খুব রসালো একটা ফল, বাংলাদেশে খুব আবহাওয়া উপযোগী একটা ফল। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মশলা গোলমরিচ। দেখুন বন্ধুরা, বাংলাদেশে অনেক গোলমরিচ গাছ দেখা যায়, কিন্তু ফল আসে না। আর এটা এমন একটা জাত যে গাছে পর্যাপ্ত ফল থাকে। দেখুন এতটুকু গাছে কি পরিমাণ ফল আসছে। দেখুন দেখুন বন্ধুরা, এই যে ফল আসছে, দেখুন কি পরিমাণ ফল আসছে। প্রত্যেকটা গেটে ফল আসছে, আরও ফল অনেক ঝরে গেছে। এবং এটা শুধু কিন্তু মাটিতে লাগানো, দেখুন জাস্ট মাটি, আর কিচ্ছু না, কোনো সার টার কিচ্ছু দেওয়া না, এবং কোনো পরিচর্যা ছাড়াই এমন ফলন আসছে। এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী কিনা এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমন 99 আপেল, যেটা বাংলাদেশের খুব আবহাওয়া উপযোগী একটা ফল।
আপেল দেখুন, এটাও কলমের গাছ, ইম্পোর্ট করা, এটা আমাদের দেশীয় প্রোডাকশন না। দেখুন হরিমন 99 আপেল। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি এটা ফলটাও খুব আকর্ষণীয় একটা ফল, খুব ছোট ছোট হয়, খুব চমৎকার একটা কালার, এবং এটা একটু লতা জাতীয় গাছ। দেখুন কাঠ হয়ে গেছে, অনেক মোটা গাছ, এই জন্য এই কাঠ মতন হয়ে গেছে। ব্ল্যাকবেরি এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী গাছ, এটা যখন নেশা হয়েছিল এতেও ফল ছিল। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো এটা হচ্ছে, অ্যাভোকাডোটা আছে, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বর্তমানে এটাকে বাণিজ্যিকভাবে চাষ করতেছেন, এবং এটাও কলমের গাছ। দেখুন বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিস ফল গাছ। এটা হচ্ছে পিস ফল গাছ, এটাও কলমের গাছ, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। দেখুন এটা কলমের গাছ। বন্ধুরা এটা হচ্ছে ভাগো আনার। দেখুন এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং খুব সুন্দর ঝোপালো একটা গাছ। দেখুন ভাগো আনার। বন্ধুরা এটা হচ্ছে মরক্কো মালটা। এটা হচ্ছে মরক্কো মালটা। মালটাটা হলুদ হয় এবং খুব বড় সাইজের হয় এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বর্তমানে এটাকে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে দার্জিলিং কমলা। বন্ধুরা এই কমলাটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটাও এটা যে কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কামরাঙা। এটা হচ্ছে কামরাঙা গাছ। দেখুন এটাও কলমের গাছ, প্রচুর ধরে এই গাছটায়, এই ভ্যারাইটিটায়। তো বন্ধুরা এই ছিল আজকের গাছগুলো। তো এবার আসুন গাছগুলো কিভাবে কুরিয়ার নিয়ে পাঠানোর পরে কিভাবে কি রিসিভ করবেন। বন্ধুরা গাছগুলো কুরিয়ারে পাঠানো হয়, অনেক সময় দেখাচ্ছে 8 দিন, বিভিন্ন পরিবহন জনিত সমস্যার কারণে 5-7 দিনও লেগে যায়, কিন্তু 72 ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পৌঁছে থাকি এবং খুব ভালোভাবে চলে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কারণবশত যদি গাছে পরিবহনের কারণে যদি লেট হয়, তো সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। কারণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাতাগুলো একটু শুকায় যেতে পারে, কারণ যেহেতু পানি পাবে না, লেট হলে হয়তো পাতাগুলো শুকায় যাবে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এর জন্য সমস্যা নাই, কারণ আমাদের প্রত্যেকটা গাছ পলিব্যাগে রেডি করা গাছ। এই জন্য এই গাছগুলো কিন্তু মরার কোনো চান্স নাই। প্রত্যেকটা গাছ আমাদের পলিব্যাগে রেডি করা গাছ। তো বন্ধুরা এরপরে কুরিয়ার থেকে গাছগুলো নেবেন, নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন, রেখে প্যাকেটটা খুলে সুন্দর করে গাছের নিচে ছায়াতে রাখবেন, রেখে টোটাল গাছটাকে ভিজাই দেবেন, একেবারে আগা মাথা ভিজাই দেবেন। ঠিক 3 দিন আপনারা রাখবেন এবং প্রতিদিন সকালে এবং বিকালে গাছগুলো পানি দিয়ে ভিজাই দেবেন, যেন কোনো প্রকার পানি শূন্যতা না হয়। ঠিক এমন গাছের নিচে ছায়াতে রাখবেন, রেখে ভিজাই দেবেন 3 দিন। 3 দিন পর আপনার গাছগুলো কিন্তু লাগানোর উপযোগী হয়ে যাবে। এবার আসুন আপনার লাগানোর স্থানটা কি, আপনি কি ছাদে লাগাবেন না নিচে লাগাবেন? যদি ছাদে লাগান আলহামদুলিল্লাহ, আর যদি নিচেতে লাগান তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, উঁচু জায়গা হতে হবে এবং রোদযুক্ত জায়গা। উঁচু এবং রোদযুক্ত জায়গাতে আপনি গাছগুলো লাগাবেন। কারণ উঁচু জায়গায় এই জন্য লাগাবেন যাতে পানি যাতে জমে গাছের ক্ষতি না হয়। আর রোদযুক্ত এই জন্য লাগাবেন, রোদযুক্ত জায়গায় সব ফলনই ভালো হয়। তবে হ্যাঁ, এর ভিতরে যে গাছগুলো দেখছেন এর ভিতরে আপনার গোলমরিচ গাছটা, এটা কিন্তু আপনার রোদে ভালো হবে না, এটা একটু ছায়াযুক্ত জায়গায় লাগাবেন। গোলমরিচটার ছায়াযুক্ত জায়গায় খুব ভালো হবে। আর পর্যাপ্ত যে রোদযুক্ত স্থান লাগবে সেটা হচ্ছে লেবু, কমলা এবং মালটা, এই দুটো অবশ্যই রোদযুক্ত জায়গা হতে হবে। প্রচণ্ড রোদ এমন জায়গা লাগাবেন, কারণ রোদ ছাড়া লেবু ভালো হয় না। রোদযুক্ত স্থানে লেবু ভালো হবে এবং অবশ্যই উঁচু জায়গা হতে হবে। আর ছায়া হলেই এতে একটা পোকা লাগবে, বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করবে, যেমন লিফ মাইট আছে, বিভিন্ন পোকা আছে, এগুলো আক্রমণ করবে এবং গাছ নষ্ট হয়ে যাবে, গাছে ভালো ফলনও আসবে না। এবার আসুন বন্ধুরা, আপনারা কিভাবে মাটিটা প্রস্তুত করবেন। বন্ধুরা ছাদে লাগালে আপনারা চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা, 3 ভাগে 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু না।
আর যদি নিচে লাগান তাহলে যেখানে লাগাবেন সেখানেই আপনারা যে লাগাবেন সমস্যা নেই, সেক্ষেত্রে যে মাটি থাকে সমস্যা নেই, সেখানেও একই 3 ভাগে 2 ভাগ মাটি 1 ভাগ পচা গোবরের সার এটা দিয়ে মিক্সচার করে আপনারা আপনাদের গাছগুলো লাগাবেন। বন্ধুরা গাছগুলো লাগানোর সময় কিছু পয়েন্ট আপনাদের বলি। দেখুন আমাদের এই গাছগুলো কিন্তু পলিব্যাগের গাছ, দেখুন পলিব্যাগের গাছ, এবং গাছটা যখন লাগাবেন গাছটাকে ঠিক এইভাবে শোয়াই নেবেন, নিয়ে ঠিক এইভাবে চতুর্পাশ থেকে কেটে পলিথিনটা ছিঁড়ে ফেলবেন, কেটে দেবেন, দিয়ে যেখানে আপনি লাগাবেন ঠিক তার মাঝখানে গর্ত করবেন। গর্ত করে এই যে গাছের গোড়া দেখছেন, এই যে গাছের গোড়া, এই যে গাছের গোড়া দেখছেন, এর থেকে ঠিক 1 ইঞ্চি গভীরে গাছটা বসাবেন। বসে 2 পাশ থেকে পলিথিনটা কেটে ফেলে দেবেন, দিয়ে গাছের গোড়ায় সুন্দর করে মাটি চেপে দেবেন, দিয়ে একটা খাস গাছের গোড়ায় খুঁটি দেবেন, খুঁটিতে গাছটা বেঁধে দেবেন যাতে গাছটা বাতাসে দোল না খায়। এরপরে গাছের গোড়ায় আপনারা পানি দেবেন, আর কোনো কাজ নাই। ঠিক 2 মাস আপনারা প্রতিদিন সকালে অথবা বিকালবেলা গাছে পানি দেবেন, কখনোই দুপুরের রোদে পানি দিবেন না। 2 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছটা কতটুকু ডেভেলপ হয়েছে। তো বন্ধুরা যদি কোনো কারণবশত আপনারা গাছটা লাগাইতে না পারেন, তা 3 দিন পর অবশ্যই সেটা হালকা রোদযুক্ত স্থানে নিয়ে যাবেন, রাখবেন, বা রোদ্রেও রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই গাছে পানি দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করবেন। এই জন্য করবেন যে তখন গাছ মারা যাওয়ার মূল কারণ থাকবে হচ্ছে পানির সমস্যা। এই জন্য চেষ্টা করবেন 3 দিন পরে গাছগুলো লাগাই দেওয়ার। তো বন্ধুরা আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে। গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা নক দেবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা আমাদের যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু সবই বিক্রি হয়ে গেছে, এগুলো চাইলে আমরা দিতে পারবো না এটাই, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের আছে, আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। তবে আমাদের থেকে গাছ সংগ্রহ করতে হলে প্রধানত 2টি শর্ত আছে। প্রথম তো আপনাকে গাছ দেখে নিতে হবে, সেটা যদি আপনি আসতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলে আপনারা গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, জানার পর সেটাকে আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, সেটা কলমের না বীজের, এগুলো বিস্তারিত তথ্য পাওয়ার পরে তারপরে আপনাদের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাবো, এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি, পয়েন্ট ডেলিভারি দুইটাই দিয়ে থাকি। তবে হোম ডেলিভারির ক্ষেত্রে স্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠাই, এদের সার্ভিসটা আলহামদুলিল্লাহ ভালো। আর পয়েন্ট ডেলিভারির ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ারে পাঠাই, সেক্ষেত্রে এদের সার্ভিস চার্জটা খুবই কম। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেন যে সুন্দরবনের সার্ভিস ভালো না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত যত মাল পাঠাইছি আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস পেয়েছি, কিন্তু সে এক একজনের কাছে এক রকম। তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা ভালো সার্ভিস পেয়েছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে, এবং ওখানেই আমরা মালগুলো পয়েন্ট ডেলিভারির ক্ষেত্রে মালগুলো পাঠায় থাকি। তো বন্ধুরা আপনারা যখনই গাছ অর্ডার করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে আপনারা গাছগুলো অর্ডার করবেন প্লিজ। কারণ আমাদের এত কিছু দেখানোর পরে যখন আমরা ক্যাশ অন ডেলিভারিতে গাছগুলো পাঠাই, এবার কুরিয়ারে পৌঁছানোর পরে বিভিন্ন অজুহাত দেখায় যে গাছ আমরা এই মুহূর্তে টাকা নাই, কিছু টাকা শর্ট আছে, এই মুহূর্তে রিসিভ করতে পারবো না, বিভিন্ন সমস্যা দেখায়। ফলে গাছগুলো কিন্তু আমাদের ব্যাকে চলে আসে, যখন 15-20 দিন পরে যখন গাছগুলো ব্যাকে আসে তখন কিন্তু আর আমাদের সেগুলো বেচে বিক্রির উপযোগী থাকে না, তখন কিন্তু গাছগুলো মারাই যায়। দেখুন বন্ধুরা এই যে গাছগুলো আসছে এগুলো সব কিন্তু ব্যাক হয়ে আসছে, বিভিন্ন কারণ দেখায় গাছগুলো রিসিভ করে নাই। দেখুন এখানে রয়েছে যে গাছগুলো, এগুলো কিন্তু সব দামি দামি গাছ, কিন্তু বিভিন্ন কারণ দেখায় রিসিভগুলো করে নাই, টাকার সমস্যা বা দেখা যাচ্ছে পরিবহনজনিত কারণে যদি লেট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পাতা যদি দেখা যাচ্ছে শুকায় যায় সেক্ষেত্রে রিসিভ করে না, এমন বিভিন্ন সমস্যার কারণে রিসিভ করেন না। তো বন্ধুরা আমরা কিন্তু এক্ষেত্রে কোনো আমরা অ্যাডভান্স নেই না, আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা এগুলো পাঠাই থাকি, যাতে কাস্টমারের বা বাগানেরদের আমাদের প্রতি যাতে একটু আস্থা তৈরি হয়। তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো। ভিডিওটা যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন যে বাগানি যারা আছেন তারা যাতে গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পায়। এবং এর ভিতরে যদি আপনাদের কোন গাছটা ভালো লেগেছে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দেবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা আমাদের পেজে যারা নতুন আছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলেও যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের নার্সারিতে আমরা যা কিছুই করে থাকি সেটাই আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি।
তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।